লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্তের পরেও জান কবজ করা হবে না। যার যখন নির্দিষ্ট সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে ভাই, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। গতকালকে না জানাজা হলো বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। রূপ ও সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিল, আল্লাহ তাকে ক্ষমতাও দিয়েছিল, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সব দিয়েছিল, কিন্তু তার কোন ক্ষমতা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। এখন যদি বলা হতো তার দলীয় লোকদেরকে, জাতীয়তাবাদী দল বিএনপি কে বলা হতো যে তারেক জিয়াকে বলা হতো যে আপনার মায়ের 1 বছর হায়াত বাড়িয়ে দেওয়া যাবে যদি 100 কোটি টাকা দেন। আমার মনে হয় 100 কোটি টাকা দিয়েও 1 বছর হায়াত কিন্তু যদি সম্ভব থাকে। الحمد لله الذي جعل الشمس والقمر والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مركز العلم والعمل حفظ مدرسة আয়োজিত
আজকে ইসলামী মজলিস দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ সুহাইল আহমদ ইয়ামানী হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের এই দোয়া মাহফিলের জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তলাবায়ে আজিজ, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এতে আমরা মহান মুনিবের দরবারে খুশি হয়ে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি। সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তথা সুস্থতার জীবন, নেক জীবন আল্লাহ দান করছেন। এই মুহূর্তে কত মানুষ অসুস্থ হয়ে ঘরের মধ্যে কাতরাচ্ছে, কেউ বা মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে, বিভিন্ন পেরেশানিতে রাস্তাঘাটে ঘুরতেছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বাগানে নিয়ে আসছেন, এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন দুনিয়ার নেক আমলের উজরত দেখবে, পুরস্কার দেখবে, তখন আফসোস করতে থাকবে যে আমি কেন দুনিয়ায় আমার সময়গুলো অযথা দুনিয়ার জন্য ব্যয় করেছি, কেন আমার সময়গুলো আমি কোরআনের মজলিসে যাইনি, কেন কোরআন শিক্ষার জন্য সময়গুলো ব্যয় করিনি। এমনটা আফসোস হাসরের ময়দানে মানুষ করতে থাকবে। কিন্তু হাসরের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে? কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, আসলে নসিহত উলামায়ে কেরাম করবেন, বুজুর্গ উলামায়ে কেরাম। আমি আল্লাহর গুনাহগার এক বান্দা, নসিহত করার মতো কোনো যোগ্যতা আমার নাই। কিন্তু আমাদের মুহাব্বতের ভাই মাওলানা শেখ সুহাইল আহমদ ইয়ামানী হাফিজাহুল্লাহ, তার আদেশে দুই একটি কথা আলোচনা করা, মুযাকারা করা। সবচেয়ে বড় নসিহত হচ্ছে যদি আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করি, এর থেকে বড় কোনো নসিহত নাই। যত আমি কবরের কথা স্মরণ করব, মৃত্যুর কথা স্মরণ করব, তত আমার গুনাহ কমবে, পরকালের প্রতি আমার চিন্তা আমাকে আল্লাহর পথে নিয়ে আসবে। পরকালের প্রতি চিন্তা, মৃত্যুর কবরের চিন্তা আমাকে অবশ্যই গুনাহ কমিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবী থেকে প্রত্যেকেরই যেতে হবে, ধনী হোক বা গরিব হোক, রাজা হোক বা প্রজা হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষের চলে যেতে হবে। পৃথিবী কাউকে রাখবে না, দুনিয়া কাউকে রাখবে না। যদি রাখতো তো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন নবীগণ, আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ, তারা থাকতে পারতেন, তারা চাইলে থাকতে পারতেন। কারণ তাদের ইন্তেকালের আগে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে অনুমতির কথা বলছেন, যাবেন কি যাবেন না, দুনিয়া ছেড়ে যাবেন। এমনটা প্রশ্ন আমাকে আপনাকে করবে, কি বলেন, আজরাইল করবে? আমাকে আপনাকে আজরাইল এই প্রশ্ন করবে না, আপনি কি যেতে চান নাকি পরে যাবেন, এমনটা প্রশ্ন মালাকুল মউত আজরাইল আমাদেরকে করবে না। আম্বিয়া
আম্বিয়ায়ে কেরামকে আজরাইল মালাকুল মউত জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর খলিল, হে আল্লাহর দোস্ত মুসা, হে আল্লাহর খলিল ইব্রাহিম, হে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি যেতে চান? আপনি কি আপনার রফিকে আলা আল্লাহর কাছে আপনি কি যেতে চান? আম্বিয়ায়ে কেরামকে আজরাইল মালাকুল মউত জিজ্ঞেস করছেন। আমাদেরকে জিজ্ঞেস করবে না, সময় দিবে না, টাইম দিবে না, যখন আসবে তখনই নিয়ে যাবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্তের পরেও জান কবজ করা হবে না। যার যখন নির্দিষ্ট সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে ভাই, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। গতকালকে না জানাজা হলো বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। রূপ ও সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিল, আল্লাহ তাকে ক্ষমতাও দিয়েছিল, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সব দিয়েছিল, কিন্তু তার কোন ক্ষমতা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। এখন যদি বলা হতো তার দলীয় লোকদেরকে, জাতীয়তাবাদী দল বিএনপি কে বলা হতো যে তারেক জিয়াকে বলা হতো যে আপনার মায়ের 1 বছর হায়াত বাড়িয়ে দেওয়া যাবে যদি 100 কোটি টাকা দেন। আমার মনে হয় 100 কোটি টাকা দিয়েও 1 বছর হায়াত কিন্তু যদি সম্ভব হয়, কমপক্ষে এতটুকু বলতো যে নির্বাচনটা যাক। কারণ 3 সিটে নমিনেশন কেনা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য, এই মরহুমার জন্য 3টা সিটে তার নামে নমিনেশন করা হয়েছে, মানে 3 সিট থেকে সে এমপি হবে। তো কমপক্ষে এমপিটা হোক। মুসলমান ভাই, দুনিয়ার সব ক্ষমতা আছে এবং বাংলাদেশের ঐতিহাসিক এক জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, এত প্রভাব প্রতিপত্তি, এত ক্ষমতা, এত টাকা পয়সা, কিন্তু 1 সেকেন্ড দুনিয়ায় থাকতে পারেনি। তাহলে আমি আর আপনিও দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন কেন? কি জন্য পাঠাইলেন বলেন তো? আমরা কি এমনি এমনি আসছি নাকি আমাদেরকে পাঠাইছে? একটু বলেন, আমরা কি এমনি আসছি? আমাদের ইচ্ছা মতো আসছি, আবার ইচ্ছা মতো যাব? আমাদেরকে কেউ পাঠাইছেন, তিনি কে? আমাদেরকে যিনি পাঠাইছেন তিনি কে? আমাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ। আমি একা জন্ম হই নাই, আমি একা দুনিয়াতে আসতে পারি নাই, আমি একা দুনিয়া থেকে যেতে পারবো না। আমাকে একজনে পাঠিয়েছেন। আমাকে কি জন্য পাঠিয়েছেন তিনি তাও বলেছেন। তোমাকে কেন বানাইলাম, তোমাকে কেন পাঠাইলাম, এটা আল্লাহ বলছেন। এখন বলেন তো, আমাদেরকে যিনি পাঠাইলেন আমরা কি তার পাঠানো পথ অনুযায়ী চলতেছি? আমরা আমাদের মন মতো চলতেছি, মন গড়া চলতেছি। আমরা আমাদের মন যা চায় তাই করতেছি। ও মেরে ভাই, এই কিছুক্ষণ আগেই আলোচনা হলো যে অমকের অনেক কোটি কোটি টাকা। আমাদের ভাই আসছেন জনাব শহীদুল ইসলাম ভাই, বললেন তার কোটি কোটি টাকা, তারও দিন যাচ্ছে, আর আপনার তো আমার তো কোনো মতে দিন যাচ্ছে। দিন তো যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু দিন পার হওয়া তো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তো হলো আমার আখিরাত তৈরি করতে হবে। আল্লাহ কেন পাঠাইলেন এটা বুঝতে হবে। দিন শেষ করলাম, পার করলাম, কোনো মতে হায়াতটা শেষ করলাম, বলেন তো এটা কি উদ্দেশ্য? উদ্দেশ্য এটা না। আরে ভাই, একজন ব্যক্তি সে ভিসা নিয়ে
5 বছরের ভিসা, লন্ডন, আমেরিকা, সৌদি আরব গেছে। এই যে গেল, তাকে পাঠাইলো বাবা মা জায়গা সম্পত্তি বিক্রি করে, একটা উদ্দেশ্য আছে না? যে তোমাকে পাঠাইলাম, তুমি সেখান থেকে টাকা উপার্জন করবে আর আমাদের জন্য টাকা পাঠাবে, আবার কিছু টাকা ক্যাশ ক্যাপিটাল করে নিয়ে আসবে, যার মাধ্যমে দেশে আইসা একটা ব্যবসা করতে পারো। এটাই থাকে বিদেশ যাওয়ার উদ্দেশ্য, যে আমার পরিবারকে কিছু খরচ খরচা দিব, আর একটা কালীন 5 বছরের ভিসার মেয়াদ থাকলে 5 বছরে কিছু টাকা কামাই করে এরপরে সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে জীবন চালাই। কিন্তু যদি ওই ব্যক্তি ভিসা মনে করছে 5 বছরের, তো আমি এই টাইমটা পাস করে আসি, আমি এই 5 বছর সময়টাকে বিদেশ থেকে পার করে আসি, সে গিয়ে কোনো কাজ কাম করলো না, টাকা পাঠালো না, সে গিয়ে কোনো মতে খাইলো, যা কামাই করলো কোনো মতে খাইলো, বাড়িতে টাকা পাঠালো না, বাবা মা, স্ত্রী, পুত্র, ছেলে সন্তান কারো কোনো খোঁজ খবর নিল না। এরপরে 5 বছর শেষ হয়ে গেল, সে বাড়িতে ফোন দিয়ে বলল, আমার তো ভিসার মেয়াদ শেষ, 5 বছর শেষ, আগামী তারিখে অমুক তারিখে আমি বাংলাদেশে আসবো, তো তোমরা আমার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকো। কি বলেন? তার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়াবে? কেউ যাবে না, এয়ারপোর্টে কেউ যাবে না। তোকে পাঠাইলাম কি জন্য? তুই আমাদের খোঁজ খবর নেস নাই, কোনো টাকা পয়সা ইনকাম করিস নাই, খালি খালি তুই সময়টা পার করে চলে আসলি। অতএব তাকে ভুল দিবে দূরের কথা, তাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে কেউ আসবে না, ওই জায়গায় মর তুই। মেরে ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে, পরকালের জন্য কিছু করতে হবে, ঠিক কিনা বলেন? পরকালের জন্য কিছু করতে হবে। আমি আমার সময়টা পার করে দিলাম আর চিন্তা করলাম যে মারা গেলেই বুঝি শেষ হয়ে গেল, মারা গেলে বুঝি শেষ হয়ে গেল, মারা গেলেই কি শেষ হয়ে গেল? মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, हाय शामे जिंदगी है सुबह दवामे जिंदगी। কবি বলতেছেন, যারা নির্বোধ বোকা, তারা মনে করে মৃত্যু হলো মানে আমার জীবন শেষ। বরঞ্চ বিষয়টা এমন, মৃত্যু হলো দুনিয়ার সূর্য তোমার ডুবে গেল, পরকালের সূর্য উদিত হলো, আর পরকালের যে সূর্য উঠবে ওই সূর্য আর কোনোদিন ডুববে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন ডুববে না। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়া মানে আখিরাতের হায়াত শুরু হলো, আর আখিরাতের সকাল হইল মানে আর কোনোদিন বিকাল হবে না, আর কোনোদিন সন্ধ্যা হবে না, আর কোনোদিন রাত হবে না। ওই যে হায়াত, তো হায়াত আবাদান আবাদা। এই যে লম্বা জিন্দেগি, লম্বা হায়াত, অনেকেই তো বলে চায়ের আড্ডাখানায় বসে ওই চা খায় আর বিস্কিট খায় আর গল্প করে যে আমার আর কোনো টেনশন নেই। টেনশন নাই বলতে কোনো চিন্তা নাই। কেন? যে আমার 2টা ছেলে বিদেশ পাঠাইছি, একটা ছেলে ব্যাংকে চাকরি করে, আর একটা ছেলে ভালো ব্যবসা করে। অতএব আমি আমার কোনাবাড়িতে বাড়ি করছি, অথবা জায়গা কিনছি, অথবা ঢাকায় জায়গা কিনছি, বাড়ি করছি, তো এখন আমার আর পিছু তাকাতে হবে না। আমার সামনে আসছে সুদিন, আমার আর কোনো চিন্তা নাই। ছেলে মেয়েকে বিয়ে শাদী দিয়ে দিছি, আর ওরা সকলেই প্রতিষ্ঠিত, কেউ বিদেশ গেছে, কেউ দেশে ভালো চাকরি করে, অথবা কেউ ভালো ব্যবসা করে। অতএব এখন আমি এই কোনাবাড়ি শহরে জায়গা কিনছি, 4তলা বাড়ির মালিক হইছি, 1টা 2টা বাড়ির মালিক হইছি, তো আমার আর কোনো টেনশন নাই, চিন্তা নাই। তো মনে করছে যে এই দুনিয়ার জীবন বুঝে শেষ। ছেলে শিক্ষিত ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, নিজে বাড়ি করছে, আর ব্যাংকে কিছু টাকা আছে, তো মনে করছে আমার জীবন কামিয়াব হয়ে গেছে, আমার কোনো টেনশন নাই। রে ভাই, দুনিয়ার জীবন নিয়ে কোনো টেনশন নাই। টেনশন তো মৃত্যু, টেনশন তো কবর, টেনশন তো হাসর, টেনশন তো মিজান, টেনশন তো পুলসিরাত, টেনশন তো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে টেনশনের জায়গা না। টেনশন তো হলো আমার মৃত্যুর পরে কি অবস্থা।